আজ আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। এই তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসছি মেট্রো স্টেশনে। এখানে এসে টিকিট কেটে নিয়েছি। এরপরে আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেনটাও চলে আসছে। আর এই তো আমি মেট্রো রেলে উঠে পড়েছি, আর আমাদের মেট্রো রেলটা ছেড়েও দিয়েছে। মেট্রো ট্রেনে করে কোথাও যেতে আমার বেশ ভালো লাগে, বাট দুঃখের বিষয় এটাই, এখানে আসলে আমি সহজে সিট পাই না। অনেক কষ্ট করে একটা সিট পেয়েছিলাম। আজকে আমার ভাগ্যটা ভালো, তাই বসার জন্য একটা সিট পেয়েছি। যাই হোক, প্রতিবেলা আমি কোথাও গেলে দাঁড়িয়েই যেতে হয়। এদিকে দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর, আমার তো অনেক ভালো লাগতেছিল। যাই হোক, এবার কাজের কথায় আসি। আজকে আমি যাচ্ছি আমার মাকে নিয়ে আসার জন্য আমার ভাইয়ের বাসায়। মা ডক্টর দেখাতে আসছিল দাদার বাসায়, তো আমি আজকে তাকে নিয়ে আসবো আমাদের বাসায়। আজকে নিয়ে আসতে পারবো না, আমি ওখানে গিয়ে 2 দিন থাকবো, তারপরে নিয়ে আসবো, কারণ ওখানে কিছু কাজ আছে, সেই জন্য একটু লেট হবে বাসায় ফিরতে। আচ্ছা, এবার বলেন তো কার কার আপনাদের মেট্রো রেলে উঠতে ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। সব থেকে যেটা বেশি ভালো লাগে আমার, সেটা হলো খুব অল্প সময়ের মধ্যে যাতায়াত করা যায়। এই দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার গন্তব্যে। এখানে এসে আমি নেমে একটা রিক্সা নিয়েছি। রিক্সায় করে চলে যাব ঢাকা মেডিকেল। ওখানেই আমার দাদার বাসা। আর ঢাকা মেডিকেলের কথা মনে পড়লেই আমার অনেকগুলো স্মৃতির কথা মনে পড়ে যায়, কারণ আমি আমার বাবাকে নিয়ে প্রায় 2 মাসের মতো ঢাকা মেডিকেল কাটিয়েছি। সেই স্মৃতিগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। ঢাকা মেডিকেলে 2 মাস থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে, এখানে অনেকটা সময় পার করেছি আমি। যাই হোক, এসব কথা আজকে আর বলবো না। আজকে মায়ের সাথে দেখা হবে, তাই ভীষণ ভালো লাগতেছিল আমার। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।